আজকে দেখাবো কিভাবে জবার ডাল থেকে চারা তৈরি করবে। তাই চলে গিয়েছিলাম বাড়ির পেছনে জবার ডাল কাটতে। এদিকে কাঁচি খুঁজে পাচ্ছিলাম না, তাই বটি নিয়ে গিয়েছিলাম। কাটতে গিয়ে দেখি বটিতে কোনো ধারই নেই। অনেক কষ্টে ফাইনালি ডালটা কেটেই ফেললাম। এখানে আমি 10 ইঞ্চি সাইজে ডালটা কেটে নিচ্ছিলাম। ডালটা যেন হেলদি হয় সেদিকে খেয়াল রাখবে। কিভাবে ডালটা কাটতে হবে সেটাও দেখাবো। ডালের সাইড থেকে যে ছোট ডালগুলো বেরিয়েছিল সেগুলো একেবারে কেটে ফেলা যাবে না, কারণ ছোট ডালের গোড়া থেকে কুশি ছাড়বে। দেখুন কিভাবে আমি ডালটি কেটেছি। একইভাবে 3টা ডাল কেটে নিয়েছি। এভাবেই ছোট ডালগুলো একটু করে রেখে দিতে হবে। এখানে আমি ডালের নিচের 1 ইঞ্চি চেঁচে নিচ্ছি, শেকড়টা এখান থেকেই বেরোবে। দেখুন কিভাবে করেছি, একটু কাছ থেকে দেখাই। ডালের উপরের অংশে ফাঙ্গিসাইড হিসাবে হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, যেন ছত্রাকের আক্রমণে ডালটা শুকিয়ে না যায়। এখানে মাটি তৈরির ক্ষেত্রে যেই টপে চারা করবেন সেই টপের 3 ভাগের 1 ভাগ বালি ও 2 ভাগ মাটি মেশাতে হবে। এখানে আমি 3 টুকরা অ্যালোভেরা নিয়েছি, এটি গাছের শেকড় বেরোতে সাহায্য করবে। অ্যালোভেরাটি ডালের নিচের অংশে ঠিক এইভাবে ব্যবহার করবেন। ডালটি লাগানোর পরে ডালের নিচের অংশে পানি স্প্রে করতে হবে এবং ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে। টবের মাটি ভেজা রাখতে হবে। এই প্রসেসগুলো সঠিকভাবে ব্যবহার করলে আপনার চারা গাছটি হয়ে যাবে। ঠিক একইভাবে এই চারা গাছটি আমি 35 থেকে 40 দিন আগে লাগিয়েছিলাম।